আসসালামু আলাইকুম। বেলা ২টা ৫ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কানিজ আফরিনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আগামীকাল সকাল 7:30টায় শেষ হচ্ছে। ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে প্রচার বন্ধ রাখার আইনগত বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। শেরপুর ৩ আসনে জামাতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন বাতিল হওয়ায় এবার ৩০০ আসনের পরিবর্তে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হবে। ইসি সচিবালয় সূত্র জানায়, এরই মধ্যে দেশের ৪৯টি জেলায় রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি জেলাগুলোতেও পৌঁছে যাবে আজকের মধ্যে। এদিকে রংপুরের গ্রামগঞ্জের হাটবাজারে শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রংপুরে ৬টি সংসদীয় আসনে এবার বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ ১৪টি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর জেলার ৬টি সংসদীয় আসনে ৮৭৩টি ভোট কেন্দ্রে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এতে ৮৭৩ জন প্রিজাইডিং, ৫,০১৮ জন সহকারী প্রিজাইডিং এবং ১০,০০০ পোলিং অফিসার ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণের দিন এবং তার আগে ও পরে কিছু যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন নির্বাচন কমিশন। ইসির নির্দেশনা অনুযায়ী আগামীকাল রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা সহ ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাকের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহন, রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচলের ক্ষেত্রে শিথিল থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় বিধি নিষেধ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রংপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকাল 7:30টা থেকে বৃহস্পতিবার সকাল 7:30টা পর্যন্ত নির্বাচনী এলাকায় জনসভা, মিছিল, শোভাযাত্রা এসব কর্মসূচিতে অংশগ্রহণ নিষিদ্ধ থাকবে। এছাড়া ভোট শেষ হওয়ার পরবর্তী 48 ঘণ্টা আগামী 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টা থেকে শনিবার বিকেল 4:30টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ হল রুমে আজ এক বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর ফয়সাল এতে সভাপতিত্ব করেন। সভায় নির্বাচনকালীন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী সহ পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এতে উপজেলার 60টি ভোট কেন্দ্রের মধ্যে 17টি ঝুঁকিপূর্ণ ও সীমান্তবর্তী 25টি ভোট কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আজ আনসার ও ভিডিপি সদস্যদের এক নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলাউদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন। ব্রিফিংয়ে সততা, নিরপেক্ষতা, কর্মদক্ষতা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আজ দুপুরে রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এতে সভাপতিত্ব করেন। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন উপকমিটি গঠন ও কর্মসূচি প্রণয়ন করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় 10টি ভার্মি কম্পোস্টের প্রদর্শনী স্থাপন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এজন্য কৃষকদের কারিগরি ও যাবতীয় সহযোগিতা
প্রদান করা হয়। এসব ভার্মি কম্পোস্ট সার কৃষকদের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক হবে। খেলার খবর ভলিবল। কুড়িগ্রামের রৌমারী উপজেলার শোলমারী এমআর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মতিউর রহমান ভলিবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে চতলাকান্দা ভলিবল দল ও পুরাটচল ভলিবল দল পরস্পরের মোকাবেলা করবে। বড়াইকান্দি যুব সমাজ আয়োজিত টুর্নামেন্টে স্থানীয় 8টি দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।